এক কাপ আটা দিয়ে অসম্ভব সুন্দর এই পিঠে বা মিষ্টি আপনারা যাই বলতে পারেন। দেখুন ভেতর থেকে কতটা রসালো হয়েছে। একটা খেলে তো মন ভরবেই না। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই যে ভেতরটা কতটা রসালো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আটার মিষ্টি আপনারা বিভিন্ন রকম ভাবে খেয়েছেন, তবে আজকের যে আটার মিষ্টিটা উপর থেকে মচমচে, ভেতরে কিন্তু একদম রসালো, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। মানে সামান্য উপকরণে বানিয়ে নিতে পারবেন। চলুন কিভাবে বানাচ্ছি এত সুন্দর মিষ্টিটি দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি 1 কাপ গমের আটা। এই যে একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। আটার সঙ্গে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর ময়ামটা কিন্তু খুব অত্যন্তই জরুরি। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে। এতে কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডার প্রয়োজন নেই। 1 চুটকি লবণ দিয়ে দিচ্ছি। স্বাদের ব্যালেন্সের জন্য ব্যবহার করছি, তো আপনারা না চাইলে নাও ব্যবহার করতে পারেন। এবার নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটাকে এইভাবে তৈরি করে নিয়েছি। 5 মিনিট রেস্টে রেখে দেবো। 5 মিনিট আমি এটাকে রেস্টে রেখে দিয়েছি। আটাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এইভাবে রুটির আকারে লেচি করে নিয়েছি। একটা লেচি নিয়ে নিয়েছি। অল্প একটু তেল বা ঘিয়ের সাহায্যে বেলে নিতে হবে। খুব বেশি মোটাও নয় এবং খুব বেশি পাতলাও নয়। এইভাবে করে বেলে নিয়েছি। কুকি কাটার হয়, ওরকম কুকি কাটার গুলো নিয়েছি। এইভাবে চাপ দিলেই কিন্তু এটা কেটে আসবে। এই যে দেখুন এর থেকে একটু ছোট এটা দিয়েও একটা কেটে নেব। এইভাবে করে আরেকটাও কেটে নিচ্ছে। এটাকে আবারও কিন্তু বেলে এইভাবে করে তৈরি করে নেব। এই বড় ফুলগুলোর উপরের অংশটায় একটু করে জল লাগিয়ে নিয়েছি। এবার এই ছোট ফুলগুলো বসিয়ে দেব।
এরকম ভোঁতা একটা কাঠি নিয়েছি, মুখ ভোঁতা, এটা দিয়ে একটু প্রেস করে দেব। এইভাবে করে সবগুলো ফুল কিন্তু বানিয়ে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এই ফুলগুলো তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম, সমপরিমাণে জলটা দিয়ে দেব। এর মধ্যে 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দেব। জলটা ফুটতে থাকুক আর বাকি পিঠেগুলো কিন্তু ততক্ষণে বানিয়ে নেব। 4টে এলাচ দিয়ে দিয়েছি। এখানে দেখুন চিনির সিরাপটা পুরোপুরি হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতন তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে পিঠেগুলো ভেজে নেব। খুব বেশি করে দেব না, 3টে 4টে করে দিয়ে ভাজবো। আর জালটা কিন্তু এখানে মিডিয়ামে রেখেছি, খুব বেশি বাড়ালে উপর থেকে লাল হয়ে যাবে, কারণ কি আটার মধ্যে যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে। এগুলো হালকা আঁচে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার করে। এইভাবে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। হঠাৎ করে কোনো গেস্ট চলে এসছে, আপনারা কিন্তু খুব সহজে এই রেসিপিটি বানিয়ে দিতে পারবেন। তো আপনারা বিশ্বাসই করতে পারবেন না, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর একটা মানে মিষ্টি রেসিপি বানানো যায়। দেখুন এখানে কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। চিনির সিরাপটা কিন্তু ঈষৎ উষ্ণ গরম আছে, ওই অবস্থায় পিঠেগুলো সরাসরি দিয়ে দিচ্ছি। দেখবেন 1 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে রস ঢুকে যাবে। তো ততক্ষণে আর বাকি পিঠেগুলো ভেজে নেব। এই যে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রায় ডুবো ডুবো হয়ে যাচ্ছে। পিঠেগুলো কিন্তু ভেজে নিচ্ছি এইভাবে, 3টে 4টা করে ভেজে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এরকম ভাবেই কিন্তু সবগুলো পিঠে ভেজে নেব আর সরাসরি চিনি সিরাপের মধ্যে দিয়ে দেব। 1 মিনিটের মধ্যে দেখুন পিঠেগুলো খুব সুন্দরভাবে ডুবে গেছে। তো একটা প্লেটে আমি এইভাবে তুলে নিচ্ছি। আর দুটো ফুল জোড়া লাগানোর সময় অতি অবশ্যই কিন্তু জল দিয়ে জোড়া লাগাতে হবে। দেখবেন এখনো আপনারা দেখতেই পাচ্ছেন যে চিনি সিরাপ থেকে তুলে নেওয়ার পরও কোনোভাবে কিন্তু খুলে যাচ্ছে না। আবারও কিন্তু সরাসরি পিঠেগুলো ভেজে নিয়ে চিনি সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ডুবে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভেসে আছে। 1 মিনিটের পরে দেখবেন কত সুন্দরভাবে ডুবে গেছে। তার মানে কিন্তু এই পিঠেগুলো খুব সুন্দরভাবে ভেতর থেকে রসালো হয়ে গেছে। পিঠেগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। আপনাদেরকে সমস্ত পিঠেগুলো তৈরি করে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। 1 কাপ আটা দিয়ে অসম্ভব সুন্দর এই পিঠে বা মিষ্টি আপনারা যাই বলতে পারেন। দেখুন ভেতর থেকে কতটা রসালো হয়েছে। একটা খেলে তো মন ভরবেই না। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই যে ভেতরটা কতটা রসালো। শুধুমাত্র 1 কাপ গমের আটা দিয়ে অসম্ভব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। একটা খেলে তো মোটেও মন ভরবে না, 2-4টা খেলেও মন ভরবে না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।